বলো। আমুদি মাছ দিয়েছি, চিংড়ি মাছ দিলে ভালো হতো। চিংড়ি মাছ একটু পরে ধরবো, তারপরে দেবো। এই তো মাছ বাড়িয়ে গেছে, ভোলা মাছ। এই তো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকে কিন্তু সুন্দরবনে এসে গেছি। আর এই দেখুন, পাশে দেখুন নদী। এক্ষুনি আমাদের বোট আসবে, আমরা বোটে উঠে কিন্তু ফিশিং করতে যাব। খুব মানে এক্সাইটেড আছি, মানে ভাইপোরা মানে দেখুন খুব সমস্ত মাছ ধরবো, মাছ ধরবো, মাছ ধরবো, মাছ ধরবো, মাছ ধরবো। কাস্টিং এসেছি, টেনশন এসেছি, আরও ছিল আনিনি। আজকে প্রথম দিন তো, গিয়ে দেখি পজিশনটা কী আছে আর কী গুণ আছে, কেমন মাছ আছে সেটা দেখি। তারপরে যদি ভালো লাগে তো আরও ঠিক বসে নিয়ে আসবো। আমরা মাছ ধরার লোক আছি মাত্র ভাইপোর আমি, আর ও তো আমরা সঙ্গে দর্শকও নিয়ে এসেছি। সেইটাই শুরু হবে। এক্ষুনি আমাদের নৌকা এসে যাবে, ভাটা লেগে গেছে। দেখা যায় নৌকা, দেখাচ্ছে, দেখাও। ওই নৌকা আমাদের আসছে, ওই ঢুকে গেছে। বেরিয়ে পড়লাম, এখন ইঞ্জিন স্টার্ট দিইনি। আর কি হবে, এখন সবে ভাটা লেগেছে। ভাটা লাগলে চিংড়ি মাছ ধরবো, ধরে বসতে ফেলবো, আর ভোলা ভেটকি মাছ ধরবো। নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজ 27 ডিসেম্বর 2024। তো আপনারা দেখছেন জিও কাকার চ্যানেল উজ্জ্বল ফিশিং ভিডিও। আপনাদের সামনে উজ্জ্বল কাকাকে দেখা যাচ্ছে। তো আমরা এই যে আমরা চার নিয়ে এসেছি, আমুদি মাছ। আর এখানে 500 বসি আছে, 500 বসি ফেলবো। বসিটা ফেলে আমরা হুইলে মাছ ধরবো, ভোলা ভেটকি যা বাদে দেখবো, আর ভাত ধরবো, আর এখানেই ভেজে খাবো। আর সমস্ত সরঞ্জাম নেওয়া হয়েছে, দুপুরে রান্না এখানেই হবে। তো এখানেই খাওয়া দাওয়া। এই হোক, নদীতে এখন ভাটার টান শুরু হয়েছে, তো এই টানে টানে আমরা যাবো এগিয়ে। আর আপনারা পেছনে দেখতে পাচ্ছেন সুন্দরবনের যে সুন্দরী গাছ এবং তার অন্যান্য হেতাল গাছ, গেও গাছ, তার সারি, আর এই ছোট জোলা। আমাদের কিন্তু 4 পা রেডি করে দিয়েছি। আর নদীতে প্রথম এখানে একটু দাঁড়িয়ে আছি, তো এইখানেই মেন। আমরা এখানে ধরবো না, তবু একটু ট্রাই করছি। আমাদের একটা জিনিস আনতে ভুল হয়ে গেছে, তো ভাই সেটা আনতে গেছে বলে আমি একবার টেস্ট করে দেখবো এখানে মাছ খাচ্ছে কিনা। তো ফেলে দিই। তা কি দিয়ে চার দিয়েছো বলো? এটা আমুদি মাছ দিয়েছি, চিংড়ি মাছ দিলে ভালো হতো। চিংড়ি মাছ একটু পরে ধরবো, তারপরে দেবো। দাঁড়া জিও কাকা। বন্ধুরা, আমাদের কিন্তু হুইলের চার ধরা হচ্ছে। ভাই কিছু চিংড়ি মাছ ধরছে, ওই চিংড়ি মাছ দিয়ে আমরা কিন্তু হুইলের মাছ ধরবো। আর এদিকে তো আমাদের দোন বসির জন্য চার রেডি হয়ে গেছে। এই যে 500 বসি আছে, এগুলো ফেলা হবে। তো ভাই চার হলো। এই যে মোটামুটি আমাদের চার ধরা চলছে। দুই ভাইপো আর ভাই দুজনে মিলে নেমে পড়েছে চার ধরতে। আমি তো এখন বসে আছি, কারণ আমি চার পার পেলে তখন আমি নামবো মাঠে। বাবা, মোটামুটি চার ধরে চলে আসলো এই ভাই। আমার ভাইপো নেমেছে। ভাইপো কেমন লাগলো? হাতটা ধো, হাতটা ধো দাদা। দেখি কি মাছ হয়েছে। ভাইপো কিছু বলছে? হ্যাঁ না আছে, আশা নিয়েই বসে আছি। এখনো ওই কেবলমাত্র আমরা ফেললাম, এখনো পর্যন্ত পজিটিভ রেসপন্স কিছু পাইনি। দেখি এইখানটা একটু খাড়িতে যেতে হবে। আমাদের এখানে
আমাদের 500 বসি চার গাঁথা হচ্ছে, ওই জন্য একটু এখানে ওয়েট করছি। দেখি বস্তিগুলো ফেলে খাড়িতে যাব, ওইখানে চেষ্টা করব হুইলে মাছ ধরার। এখানে আমরা বড়শিতে দিয়েছি চিংড়ি মাছের চার আর আমুদি মাছের চার, মূলত ভোলা মাছের খাবার হিসাবে আমরা দিয়েছি। তো এখনো পর্যন্ত আমরা কোনো মাছ ধরে না 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 একটা ঠক দিয়েছিল নাকি টান অনুভব করলাম, কিন্তু তারপরে কিছু বুঝতে পারছি না। বাবা সুতো না ধরলে হাতে সুতো ধরেছিল। ঠিক আছে, দেখো মাছ মাছ হলে দেখো। দেখুন বন্ধুরা, বাবা এখানে নৌকা চালাচ্ছে। বাবার খুব মজা হচ্ছে। বাবার মজা হচ্ছে না, বাবার লাল সুতো বেরোচ্ছে। মানে বাকিটা তারা শুনতে তারা বুঝে নেবে। তুমি মানে জিজ্ঞেস করো না বাবা। আর এখানে বসি ফেলা হচ্ছে, ওইখানে দাদারা এখানে বিস্কুট খাচ্ছে। বাবা তোমার কেমন লাগছে? তেলের মতো বাবা, সুন্দর লাগছে, সুন্দর তেলের মতো মসৃণ। ভালো লাগছে? অবশ্যই, ভালো না লাগলে কি বাবা এসেছিস? দেখি বাবাই তো বলে দিল। বসিগুলো ফেলে আমরা আমুদি মাছ ভাজা করবো। আর কোনো মাছ হবে না? হ্যাঁ, বসি যখন তুলবো তখন বড় বড় মাছ আছে, তখন সেইগুলো খাবো। এখন তো আমুদি মাছ খেতে হবে। হ্যাঁ, আমি আমুদি মাছ ভাজা খাবো। আচ্ছা, এই কুলে আমি আর ওই কুলে তুমি। আর হয়ে গেছে। এগুলোকে কি বলে? জন্মসি ফেলছে। দাদা তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। তাই? আর তোমার কেমন লাগছে বলো? আমার তো ভালোই লাগছে। না, আমি প্রথমবার এলাম নৌকা। আনন্দ পাচ্ছ? হ্যাঁ। দেখো বাবা একের পর এক বসি ফেলছে, কিছু করে একটা ভালো মাছ পাবে সেই আশায় ফেলছি আমরা। বাবা ভালোই মাছ ধরতে পারে। ওই দিক দিয়ে একটা টুরিস্ট বোট আসছে।
আর বাবা এখানে মাছের ধরার জন্য চারা ফেলছে। সামনে মোটা হাতের দিকে পাই না। বাড়ি থেকে নিয়ে যাবে না আওয়াজ এদিক থেকে হাতে ফুটবে আবার চালিয়ে ফেলা দড়িটা সব তাহলে হ্যাঁ ফেলাই দে ফেলাই এই যে বাবা শেষ হয়ে এসছে, আর এই লাস্ট বড়শিটা ফেলে দেবে বাবা। আমাদের একটা আমুদি মাছ দাও তো গোটা, ওগুলো কাটা না, যেগুলো না কাটা। ও বাবা আরো ফেলছো কেন? এখানে বসে থাকবো আমরা। এবার এইখানে ফেলা দাঁড়া তুই আর ছাড়িস না দাদা তো মাছ বাজে গেছে, ভোলা মাছ, জিও কাকা প্রথম টোপেই মাছ আমাদের ভোলা মাছ। এই মাছই কাটা হবে, ভাজা হবে। দারুন দারুন, এটা খুব ভালো লাগলো। হ্যাঁ এটাই ভালো লাগলো। আবার একটা মাছের টান পেয়েছি বলে মনে হচ্ছে, এখন বোঝা যাচ্ছে না আছে কিনা। আছে মাছ আছে আমার, কই জিও কাকা টকটকে তাজা ভোলা মাছ। দারুন দারুন, এই হচ্ছে নদীতে মাছ ধরার উপভোগ। এই তো দারুন দারুন, খুব ভালো লাগছে। একের পর এক মাছ আমাদের উঠছে। আর অন্যদিকে বাড়িতে খেয়েছো, আর আজকে ভোলা মাছ খেয়ে দেখো কিরকম টেস্ট লাগে। এই মাছটা নিজে ফেলো না, মাছটা নিজে ফেলো। এই ভোলা মাছ, এই যে জ্যান্ত ভোলা, দারুন দারুন। আর এদিকে আমাদের জন বড়শি ফেলা হয়ে গেছে। তো এই বড়শি ফেলার পর আমরা প্রায় 2.5-3 ঘন্টা অপেক্ষা করব। সেই সুযোগে আমাদের এখানে রান্না বান্না হবে। আমাদের আরেক কাকা, ইনি সমস্ত আয়োজন করছেন। এখানে উনুন আছে, কাঠ আছে, হাঁড়ি কাকা। আচ্ছা জিও কাকা, দারুণ রান্না হবে এখন আমাদের। ওদিকে আমরা কিছু আমুদে মাছ কিনে এনেছি, একদম টাটকা আমুদে মাছ। সেই মাছ ভাজা হবে, ভাত খাওয়া হবে। আর আমরা যে মাছ এখন ধরবো সেই মাছ রান্না করে খাওয়া হবে। তো আমরা থাকছি, পরবর্তী কি মাছ ধরা হচ্ছে সেটাও দেখাবো। জিও কাকা আবার খেয়েছে আমাদের মাছ। এই জিও কাকার ছেলে, ও এখন মাছ গোটাচ্ছে, দেখি ও কি করে। গোটা দেখি। আর আমরা এখন আছি সুন্দরবন অঞ্চলের ঝড়খালির হেড়োভাঙা নদী। তো এই তো এইটা একটু ছোট মানুষ, ছোট মাছ, যাই হোক এটা ওর মাছ। এই মাছটার লেজ কেটে রাখো, ওকে ভেজে দেবে। যাই হোক ছোট ভালো, ও খুব আনন্দ পেলো, এটাই সব থেকে বড় কথা। যাই হোক 3 নম্বর মাছ এটা আমাদের। আবার আমরা ফেলবো। আমাদের চার আজকে কম আছে, আসলে খুব ভালো যদি চিংড়ি হয় এ মাছ আরও অনেক ধরা যায়। তো যাই হোক আমরা সেটা কোনো কারণে জোগাড় করতে পারিনি। তবে দেখছি একটু জল কমলে আরও চিংড়ি মাছ কিছু ধরা যায় কিনা। তো এই পর্যন্তই এখন। এই তো মাছ,
একেই বলে কাকা চলে যাবে কাকা চলে যাবে একটুখানি লেগে রয়েছে কাকা নেট আছে তো কাকা পাশে। বাহ বাহ বাহ, এই তো মজা তো এটাকেই বলে। দারুন দারুন দারুন, খুব ভালো। এটা কি চরগদা? না না না, চল গো, হ্যাঁ, হ্যাঁ। এই দাঁড়াও, এই আমার পাটা উড়ে গেল। এই বসে চলে গেল নাকি? বাহ, খুব সুন্দর। বেশ খানিক্ষণ বসে থাকার পর আমাদের এই চতুর্থ মাছ। প্রথম তিনটে ভোলা ছিল, তবে আমরা আছি নৌকায়, আজকে আছি আমাদের ভাই ধরে 5 জন। বন্ধু জিও কাকা হচ্ছে, জিও কাকা সুন্দরবনে মাছ ধরেছে। যাক, সুন্দরবনের খোলা নদীতে মাছ ধরা এর আনন্দ এবং অভিজ্ঞতা ঠিক একরকম নয়। দারুণ দারুণ অভিজ্ঞতা এবং এক বিরাট একটা সফলতার অনুভূতি। যাই হোক, নিচে রাখো কাকা। ওই ঝুড়ি কথা, ঝুড়িটা তোমাদের এই তো ঝোলের মাছ হয়ে গেছে, শুধু ভাজা কেন, ঝোলও হবে। আর ওই আমাদের চলছে ভাজার মাছ প্রস্তুতি। এই তো আরেকটা বলা, এই তো বড় বলা। জিও কাকা 5ম মাছ। যাই হোক, আমরা 5 জন আছি, 5 জনের 5টা কোটা পূরণ হয়ে গেছে। দারুণ ব্যাপার। মাছে মারা টানিটার দিকে নিয়ে আসছিল, বুঝলি? চিংড়িটা বেঁচে গেছে। এই তো আরেকটা। এই যে মাছটা ছোট, কিন্তু আমাদের ছোট ভাই সেই তুলেছে মাছটা। দারুণ। ওর দ্বিতীয়, আমাদের ষষ্ঠ, আমাদের 6তম মাছ। তো মাছ ধরে নদীতে বসে। দাদা, হ্যাঁ, টেস্ট হবে তো? এটা কি মাছ? এটা হচ্ছে চরগদা আছে। এটা কিন্তু আমরা হুইলে ধরেছি। এটা জলে ভিজিয়ে না না কি? হ্যাঁ, ভিজিয়ে নিচ্ছি। এই কাঁটাগুলো ফেলে। এই এটা মনে হচ্ছে মাছ খেয়েছে না, কি বল? ভিজাচ্ছি না কেন জানিস? স্লিপ হয়ে যাবে। ক্যামেরা দে, গুটা দেখি আমাকে, ক্যামেরা দে। আমাকে দাও না। ধরেছে। আর ওরকম ঢিলা দিলে আর মাছ থাকে? ওকে দাও। আছে আচ্ছা আচ্ছা মনে হয়? তো লাগছে। না না নেই। হ্যাঁ, আছে। আমার ছেলেও আজকে শিকারি হয়ে গেছে। জিও কাকার ছেলে আজকে শিকারি, দেখুন এখনো ডাকছে মাছ মাছ। খেলাচ্ছে নদীতে। সুন্দরবনের নদীতে আমার ছেলে মাছ খেলাচ্ছে। এই, চলে গেছে? না নেই। চলে গেছে, ওহ, দাঁড়া, দাঁড়া। হারিয়ে গেল এখানে এসে। নিচেরটা খেয়েছিল, দেখেছিস মাছটা ছাড়িয়ে গেল। তোকে বললাম টাইমলি না তুললে ওরা। দাদা, মাছটা এদিকে একটা মাছ খেয়েছিল বলে। হ্যাঁ, চলে গেল। কি করছিস রে? পেটি বার করছিস নাকি? পেটি আলাদা করে দিচ্ছি। টোরম করে কি করছিস? ভেঙে যাবে পেটি, না করলে পেটি ভেঙে যাবে। পেটিটা আলাদা করে দিই না, মাছটা আলাদা করে দিই, সুন্দর হয়ে যাবে না? ভেজে নিচ্ছি একবার। বুঝতেই পারছি না, স্লিপ হয়ে যাচ্ছে। টকা মিশে গেলো তো। হ্যাঁ, গোল গোল করে কাটবি, ছোট হয়ে গেল পিস। পেটি বার করলি তো দাদা? হ্যাঁ, পেটিটা বার করে নিলাম। না না, জব জব করে পিস করো। হিসেবে বার করে নিচ্ছি, জায়গাটাই আর প্রবলেম হচ্ছে না। টাটকা মাছ খেয়ে দেখো, স্বাদটাই আলাদা। সমুদ্রের নদীর স্বাদ বেড়ে যাবে। আর এখন কটা বাজে? আচ্ছা, 4টে নাগাদ, 4টের সময় যদি ভাত খাওয়া যায় বড় হয়ে তাহলে গেছে? স্বাদ এমনি বেড়ে যাবে। হ্যাঁ, কাটিস না। আমি কেটে দিই একটু, বেশি বড় বাজে লাগবে না। আর তোমার চিড়ে দেবো মধ্যে। তো ভাই, মাছ ভাজা হয়ে গেছে তো? এই যে আমাদের, এই যে মাছ ভাজা, আর এই যে ভাইপো। ভাইপো তো একদম কেমন টেস্ট আছে ভাইপো? একদম দাও নাম্বার 1। হ্যাঁ, মাছ ভাজা না, জব জব করে খাও, তুই সব খেয়ে না। আমার মাছ আছে তো, আমি কেটে দেবো, ভাজা করে দেবো। আর তো চিন্তা নেই।
ভাই কিছু করতে দেবে কি ওর উপরে তো বন্ধুরা আমাদের মাছ ভাজা কিন্তু ভাজা একদম মোটামুটি চলছে ওদিকে। আর এর মধ্যে ভাইপোরা তো খেয়েছে, তো এবার আমি একটু খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আমি দুটো নিয়ে নিই দু হাতে। ও বড় বড় দুটো নিয়েছি আমুদি মাছ, একদম রটা আহা জিও কাকা। এখন ফুল জ্বর এসে গেছে সত্যি এখন বসি সুন্দরবনে এই নদীতে যদি আমি বারবাতে থাকতে পারতাম না, তাহলে আমার ভাত ভাত খেতাম না, শুধু মাছ ভাত দাও আর খেতাম। এই কাঁটাটা ফেলে দিলাম। থাক না জ্বর থাক ওটা খাইছি আর সেই কাজ এই একসাথে তো অন করিস নাকি? আগে অ্যাক্টিংটা দেখলো ঠিক আছে এই যে কাঁটাটা বার করতে হবে, আমুদি মাছ এই কাঁটাটা বার করে ফেলে দিলাম, এই নদীতে ফেলে দিলাম। এইবার এটাকে ধরতে হবে আর এইভাবে মুখের মধ্যে কেউ একটা ফিলিং হচ্ছে। কাটার ফিলিং কাটা আছে না আরে মাছ খাচ্ছে না কেন? আমি কিন্তু এদিকে মাছ ভাজছি আর মোটামুটি ভাজা চলছে, প্রচুর ভাজলাম আর খেলাম। আর এদিকে সবাই মাছ তো ভাজা চলছে, খাওয়া চলছে। আর এদিকে ভাইরা খেতে বসেছে, যে যাতে পেরেছে, কেউ হাড়ি কেউ কড়াই। ভাইবো দারুন দারুন জিয়া কাকা। আর আমার ছেলে কই? আমার ছেলে কই? শুধু সুজয় কি খবর? কেমন লাগলো এই প্রথমবার তো সুন্দরবন এলে? ভালো লাগলো? আর আসবে? ও ঠিক আছে, চলে না এখন অসুবিধা নেই ভাইবো। একদম দারুণ মাছের এই যে মাছটা খেলে কেমন লাগলো একটু বলো, রিভিউটা দাও। অসাধারণ অসাধারণ ভালো মাছ খাওয়া হয় সব জায়গাতে। আমি যে মাছ ধরেছি তাতে কি আমি ক পাওয়ার যোগ্য হয়েছি আজকে? তুমি ক প্লাস দিয়েছে ক প্লাস বিশ্বাস হয়েছে তো কাকা মাছ ধরতে পারে সুন্দরবনে? একদম একদম বড় মাছ ছোট মাছ সব মাছ ধরতে পারে কাকা। তবে মাছের দারুণ টেস্ট। এ মানে আসলে কি জ্যান্ত মাছ তো একেবারে বরফ পড়ার আগে খাওয়া একটা অন্যরকম অনুভূতি। তুমি কি কি মাছ নিয়েছো? আমি নিয়েছি ভোলা মাছ, আমাদি মাছ, এই চরগদা মাছের মাথা, আবার এই চরগদা। আজকে তরকারি করার টাইম হয়নি। এই রঙের শুকনো লঙ্কা। আরো বাকি আছে তো এখনো বসি তো। আর এই যে মাঝি ভাই, মাঝি ভাই কি কি খবর? আমাদের যে মানে বসি পেতেছি 200 বসি ফেলেছি, এতে মাছ বাঁধবে তো? আর ওই যে বর্দা বর্দা জিয়া কাকা টাইগার ও এখন নতুন হয়েছে জানিস কি টাইগারের মাঝি টাইগার নদী মাঝি। তো এদিকে মাছ কিন্তু উড়ে যাচ্ছে না তো, ওই চলছে মাছ ভাজা চারিদিকে কাজ চলছে তাই না? তো মাছটা ভাজা প্রায় হয়ে গেছে, তো একটু মাছটাকে উল্টে পাল্টে দিই, দেখি কেমন হয়েছে। আমাদের কাঠও শেষ হয়ে গেছে, সকাল থেকে ভেজে যাচ্ছি তো, আবার কাঠ আনতে গেলে ওই জঙ্গলে যেতে হবে। ওই কটা ভাত খাবে না দাদা? হ্যাঁ তোর মাছ কই? তুই তো খালি থালা। তখন তো ক্যামেরাটা অন করলে না, এক থালা মাছ খেয়ে এলাম, অত মাছ খেয়ে গেল। গামলার মাছ তো খালি করে ফেলাইছিস তুই। কন কন খালি রে? খেয়েই তো যাচ্ছি, বড় হয়ে যাচ্ছে খেয়ে খেয়ে। এই মাছের স্বাদ আলাদা তো, এ যখনই খাবে তখনই ধরা মাছ সঙ্গে সঙ্গে শুধু টর্চ দাও। এবার ভোলা মাছের মাথাটা নে, তোর জন্যই রেখে দিচ্ছি। তুই তো ভোলা মাছ খাইস নি একটা। কত মাছ খাবো? কাকা তুমি খেয়ে নিয়েছো? তোমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট? একদম ঠিক আছে, তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়েছে। এইবার সেই সেই বড় বড়শির তোলার খেলা, তাই তো? এখন সেই মহেন্দ্র হ্যাঁ, মহেন্দ্রক্ষণ আসতে চলেছে। ঠান্ডা লাগা শুরু হয়েছে। ঠান্ডা ঠান্ডা লাগছে, খেয়েছো না একটু? ও নদীটা দেখ কি সুন্দর লাগছে, দেখো পরন্ত বেলায়। এখন আমরা বসি তুলবো, আর যদি বড় মাছ ওঠে তাহলে তো পাগল হয়ে যাবো।
আমার মনে হচ্ছে একটা বড় মাছ আছে এইখানে। ওখানে একটা বড় মাছ আছে। এই জায়গাটা হবে একটা বড় মাছ আছে। না না ভাই, আমাদের বসি এখন তোলা শুরু হবে। মোটামুটি আমরা খাওয়া দাওয়া সব রেডি, খেয়ে দিয়ে সব রেডি হয়ে গেছি। এখন কাকা ভাইপো দুপুর বসে ভাবছি, বলো কি মাছ বাঁধবে? মাছ এখানে তো বিভিন্ন রকম মাছ বাঁধে, তার মধ্যে তোমার মনে হয় কি মাছ বাঁধবে? আমি না একরকম না, একাধিক রকম মাছ বাঁধবে। সোনাবকো তো বাঁধবেই, ভোলা মাছ পাবো আশা করছি। সোনাবকো বাঁধবে একটা। 7 হাতে এক প্রকার মাছ আছে, সেই মাছ তো সর্বদাই বাঁধে, সবসময় সেটা বাঁধবে। আর বিশেষ মাছ বলতে এই ছেলে মাছ বলে যে মাছটা, সেই মাছটা বাঁধলে আমরা খুব আনন্দিত হব। আর সেই সঙ্গে কান মাগুর, এই মাছগুলো বাঁধলে আমরা খুব আনন্দিত হব। আর কি অপেক্ষা করছে দেখা যাক। দাদা গ্রাফি তুলছে, এখন আমাদের বসি তোলা হবে। জলের টান প্রচুর হয়ে গেছে। আর এদিকে টুরিস্ট বোটগুলো তো কিন্তু একের পর এক যেতেই আছে, প্রচুর টুরিস্ট বোট। দড়ি কিন্তু বেরো যাবে এবার আস্তে আস্তে। তো আমাদের এই বড়শি তোলা শুরু হলো, দেখা যাক কি ফলাফল হয়। ক খ গ ঘ উ ম। তো শুরু হয়েছে আমাদের বড়শি তোলা। নদীতে স্রোত ভালোই আছে, তো উজানেই যেতে হবে। বেশ কষ্টকর উজানে মাছ ধরা বা বড়শি তোলা বা নৌকা চালানো। আর এই জিও কাকা মনোযোগ দিয়ে দেখছে, কিছুক্ষণ পরেই ব্যাটিং করবে। তো প্রাথমিক পর্যায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছে। আর এই আরেকজন কাকা আমাদের, ইনি বড়শি তুলছেন। ইনি মা দাও দাও, বড় মাছ দাও। সুন্দর মনোরম দৃশ্য। আর শীতের এই সময় অল্প শীতও লাগছে, আর প্রচুর টুরিস্ট বোট, তাদের আনাগোনা লেগেই রয়েছে। সমস্ত জায়গার পর্যটকরা তারা এই সুন্দরবনে এই নদী, ম্যানগ্রোভ অরণ্য এবং তার এই প্রকৃতি দেখতে আসেন এই সময়টাই বিশেষ করে। তো তারই আনাগোনা চলছে, আনন্দ, নদীর বুকে আনন্দ, খাওয়া দাওয়া, কত রকম আয়োজন সব আছে এখানে। তো যাই হোক, আমরাও সেই রকম একটা আনন্দ করতে এসেছি ব্যস্ত সময় থেকে সময় বের করে। আর জিও কাকা তো মাছ ধরার জন্য সবসময় উৎসুক থাকে। তো কাকা মূলত এই মাছ ধরার আগ্রহ নিয়ে এসছে, তো সেই কাজই চলছে আমাদের। যাই হোক, দেখি আমাদের মাছ কখন ধরা পড়ে। যেমন মোরাগনি মাছ বসে তো দারুণ যাচ্ছে। কাকা এই একের পর এক বসে এইভাবে সাজানো থাকে, যেটা ফেলার সময় সাজিয়ে সাজিয়ে ফেলতে হয় এবং গুছিয়ে রাখার সময় সব সাজিয়ে সাজিয়ে রাখতে হয়। এই দেখুন, ঠিক এইভাবে মাছ ছাড়িয়ে আবার ঠিক জায়গা মতন তার নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া হয়। আর এইভাবে লম্বা সুতোর মাধ্যমে গাঁথা থাকে। হ্যাঁ, এই আমাদের আজকে প্রথম মাছ। জিও কাকা বলার সময় চলে এসছে। এই যে কি মাছ, এটা হচ্ছে চটা বেলে, বেলে মাছেরই একটা প্রজাতি। তো মাছটি অন্য কারো জালে বেঁধেছিল, সেই অবস্থায় ছাড়িয়ে এসে সে মাছটি আবার আমাদের কাছে ধরা পড়েছে। এই জিও কাকা পুরো বড়শি সমেত গিলে ফেলেছে মাছটা। চারটা বেরিয়ে গেল, তার খাবারটা বেরিয়ে গেল, বড়শিটা আটকে থাকলো। কত কপাল, জাল কপাল ওর না তোমার, ও যা জালে বেঁধেছিল কেটে বেরিয়ে এসছে, আর তোমার ইয়েতে বড়শিতে বেঁধে গেছে। কিন্তু এই সমগ্র পেছনের দৃশ্যপটটা উপভোগ করার মতনই, অসাধারণ অসাধারণ। তো এই 50টা বড়শি আমাদের উঠে গেল এর মধ্যেই, আর এই একটি মাছ। তো আর সামনে কি আছে দেখি।
প্রথম মাছ। কি হয়েছে সামনে দেয় দাঁড়া বাবা। এই আর একটা মাছ আমাদের বেঁধেছে, দ্বিতীয় মাছ। এই মাছটার নাম হচ্ছে 7 হাতে, মানে বড় মাছ, বড় মাছ, বড় 7 হাতে, মানে 7 হাত লম্বা। তাই ও তো পুরো একদম জড়িয়ে গেছে। জিও কাকা, দেখা যাচ্ছে না কাকাকে। জিও কাকা, লম্বা মাছ, বড় মাছ, বিশাল বড় মাছ। এই ভাই সর দিকে, সর 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 সর। এই মাছের ভেতরে ঢুকি আগের দিন নৌকা খারাপ হয়ে গেছিল, বোটটা কি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, আর আমাদের মাছ ধরা এখনো চলছে। আর নদীতে জল বেড়ে পরিপূর্ণ। এই ডান দিকের ম্যানোগ্রোভ দেখা যাচ্ছে, প্রত্যেকটার মাঝ বরাবর জল উঠে গেছে। তো আমরা যখন এসছিলাম জল গাছ পর্যন্ত পৌঁছয়নি, তার বাইরে তাছাড়াও প্রায় 100 ফুট 150 ফুটের বিচ এখানে দেখা যাচ্ছিল। সেই সময় আমরা বড়শি ফেলেছিলাম জলে। আর এখন আমরা বড়শি তুলছি, বিকেল প্রায় 5টা বাজে। তো তার মধ্যে জোয়ার এসে সমগ্র ম্যানোগ্রোভ অরণ্যের মধ্যে তার বিস্তরণ ঘটিয়েছে। আর টুরিস্ট পর্যটক বোটগুলো সব ঘাটের দিকে যাচ্ছে ফিরে ফিরে। আর কিছু মাছ ধরার নৌকা আমাদেরই মতো, তারা তাদের কার্যক্রম নিয়ে ব্যস্ত আছে। আর এই সামনে সুন্দর যে দৃশ্যপট দেখা যাচ্ছে, তো সামনে একটা ত্রিমোহনা আছে যেটা মাতলা নদীতে মিশেছে। আমরা এখন আছি হেড়োভাঙা নদী, পাশের গ্রামটির নাম হেড়োভাঙা। এটা ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের বাসন্তী বিধানসভার অন্তর্গত আর জয়নগর লোকসভার অন্তর্গত। তো বন্ধুরা 200 বসি কিন্তু পুরোটাই তোলা হয়ে গেল, আর 200 বসিতে মাত্র 2টো মাছ হয়েছে। তো মোটামুটি অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। আর আমরা কিন্তু পর্যাপ্ত আলোও নিয়ে আসিনি। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, জিও কাকা।